নমস্কার। কুষ্টি বিচার করাতে গেলে কুষ্টির রাশি, নক্ষত্র, অষ্টবর্গ, মহাষ্টবর্গ, দশবর্গ বিভিন্ন অনেক অ্যাঙ্গেলে কুষ্টির বিচার করা যায়। কিন্তু আল্টিমেট বিচার হচ্ছে স্ফুট বিচার। স্ফুট বিচার ছাড়া প্রকৃত বিচারটা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে একটা কুষ্টি দেখাচ্ছি, দেখুন। 23/2/1993 সালে জন্ম একটি মেয়ের, সন্ধ্যে 7টা 30। এর কি আছে? এর লগ্নে বৃহস্পতি আছে, লগ্নে বৃহস্পতি, এবং বৃহস্পতির সমসপ্তমে আছে চন্দ্র। ফলে বৃহস্পতি আর চন্দ্রের জীবযোগ সৃষ্টি করেছে। আর তুঙ্গি শুক্র আছে, তুঙ্গি শুক্র আছে, এবং দুই গুরুর দৃষ্টি বিনিময়। আর পঞ্চমপতি আছে পঞ্চমে, এবং শনি বৃহস্পতি দৃষ্ট। এত ভালো যোগ। খারাপ কি আছে না, ভাগ্যস্থানে নিচস্থ কেতু। এই ভাগ্যস্থানে নিচস্থ কেতু অন্য ধর্মে বিবাহ করায়। কিন্তু যদি তার কুষ্ঠিতে লগ্নে বৃহস্পতি থাকে আর সমসপ্তমে চন্দ্র থাকে, তাহলে তো তার, এবং লগ্নে তাহলে তো তার মনের উপর তার তো কন্ট্রোল থাকবে। সে তো মানে খুবই ধার্মিক, পুণ্যবতী মেয়ে হবে। সে তো বাবা মায়ের অমতে কোনো কাজ করতে পারে না। কিন্তু এই মেয়েটি বাবা মায়ের অমতে, বাবা মাকে না জানিয়ে একটি মুসলমান ছেলের সাথে, অন্য ধর্মের ছেলের সাথে গৃহত্যাগ করেছিল। এবং যখন করেছিল তখন ওর বয়স ছিল মাত্র 17। তো আমার কাছে মেয়েটির বাবা এসে কান্নাকাটি করছিল। আমি আমার কুষ্টা বিচার করে আমি বললাম যে আপনার মেয়ে তো অন্য ধর্মে চলে যাওয়ার কথা। তখন এসে আমার পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলো, বলছি চলে গেছে, আপনি বাঁচান। আমি বললাম যে ঠিক আছে, কেন গেছে কুষ্টার স্ফুট বিচার আমাকে করতে হবে। এমনি মানে নবমে কেতু দেখে আমি বলছি, নিচস্থ কেতু দেখে বলছি, কিন্তু লগ্নে বৃহস্পতি যার আছে, সমস্ত জীবযোগ আছে, সে যাবে কেন? আমি স্ফুট বিচারটা করেইছিলাম। তো আমি তাকে বললাম যে দেখুন, আপনার মেয়ের কুষ্ঠিতে এই যে বৃহস্পতি আছে, এ ঘুমিয়ে আছে, বৃহস্পতি ঘুমিয়ে আছে, এর জ্ঞান কারক গ্রহ ঘুমিয়ে আছে, চন্দ্র ঘুমিয়ে আছে, এর মনের উপরে কোনো কন্ট্রোল নেই। মন কারক গ্রহ চন্দ্র, সেও ঘুমিয়ে আছে। তাহলে বৃহস্পতি ঘুমিয়ে, চন্দ্র ঘুমিয়ে, এই দুটো গ্রহ যদি ঘুমিয়ে থাকে, এর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। এর কুষ্ঠির যে যোগ, সেই যোগ একে দিয়ে কাজ করাবে। তো সেটাই হয়েছে। এর কুষ্ঠির যে যোগটা আছে, অন্য ধর্মের বিবাহ, সেটাই ও করে ফেলেছে এবং চলে গেছে গৃহত্যাগ করে। তো এই যে স্ফুট বিচার, এই স্ফুট বিচার ছাড়া এই কুষ্ঠিটা আপনারা বারবার দেখুন, কোথাও বলা নেই যে বৃহস্পতি ঘুমোচ্ছে, কোথাও বলা নেই। লগ্নে বৃহস্পতি আছে, আর তার সমসপ্তমে চন্দ্র আছে, তার সমসপ্তমে তুঙ্গি শুক্র আছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে বৃহস্পতি ঘুমোচ্ছে? কি দেখে বোঝা যাবে যে বৃহস্পতি ঘুমোচ্ছে? কি দেখে বোঝা যাবে যে চন্দ্র ঘুমোচ্ছে? এটা দেখতে গেলে স্ফুট বিচার করে দেখতে হবে। স্ফুট বিচার ছাড়া এই বিচার করা সম্ভব নয়, এবং স্ফুট বিচারের মাধ্যমেই কুষ্ঠির বিচার অভ্রান্ত করা যায়। অভ্রান্ত বিচার করা সম্ভব একমাত্র স্ফুট বিচারে। আরো অনেক কুষ্টি আমি দেখেছি। তো স্ফুট বিচারই হচ্ছে আলটিমেট বিচার। তা আপনারা যখনই কুষ্টি বিচার করাবেন কোনো জ্যোতিষীকে দিয়ে, অবশ্যই স্ফুট বিচার করাবেন। নাহলে কিন্তু আপনার কুষ্টির বিচার অসমাপ্ত থেকে যাবে, ইনকমপ্লিট থেকে যাবে, কুষ্টির বিচার সম্পূর্ণ হবে না। তা আপনার এই এই যেটা বললাম, আপনারা যা জানলেন, এটা যদি এই মানে এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটা ছড়িয়ে দিন, আরো বহু লোককে জানতে দিন। কারণ কেউ স্ফুট বিচার নিয়ে জানে না। আপনারা এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিন, যত পারেন আপনারা এই ভিডিওটা শেয়ার করুন।
আর এই ইয়েটা এটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, যাতে আমার অনুষ্ঠানগুলো ভিডিও পাবলিশ হলেই যাতে আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পান। নমস্কার।